সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন গৌর গোবিন্দের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। কিন্তু বাবা, এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নয়। কীর্তন পরিবেশন করে আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করব, তেমন সামর্থ্য আমার নয়। তো গুরু কৃপাহি কেবলম পরম দয়াল শ্রী গুরুদেবী কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে, তাই এসেছে। তো সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবেন, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করিতে পারে। তো গীতব্য বিষয় শ্রীমতী রায়ধনীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা, অর্থাৎ ভানু পূজার ছিল নয়, কানু পূজা। দেখুন, রায়ধনী তো কৃষ্ণ ভালোবাসেন। এখন শাশুড়িকে যদি বলে মা আমি পূজা করতে যাব, সূর্যের পূজা বা কৃষ্ণ দর্শন করতে যাব, তাহলে শাশুড়ি তো যেতে দেবে না। তাই একটু চাতুরালি করলে যে আমি ভানু পূজা করতে যাব। আর রায়ধনী চিন্তা করলেন এই ভানু পূজার ছলনায় গিয়ে আমি কৃষ্ণের দর্শন করে আসবো। তো চলুন আমরা সকলেই সেই লীলা আস্বাদন করব, শ্রীমতী রায়ধনীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা। জয় জয় নিতাই গৌর শিবানাথ ইতি প্রেমানন্দে হরিতে গৌর গৌরী হরিবা 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 হরে বল হরিবা হরিবা
কৃষ্ণ নামে কালে মাথায় নিয়ে শিবের হাতে ধরে আর পায়ে করে ঘোরায় আমার হরিনাম দিলাইছে। যিনীশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্দ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না, আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধর এই কলির আরাধ্য দেবতা। প্রতিটি পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। কবে? 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে। 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সাথে সাথে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তির ভগবান উদয় হয়েছিলেন। সত্যযুগে মরু নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে ভগবান কাউকে প্রাণে মারেন। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবাই। প্রতিজ্ঞা করেছিলেন ভগবান, কলিযুগে যুদ্ধ নয়, তবে কি দিয়ে উদ্ধার করবো কলিযুগকে? একমাত্র মধুমাকা হরিনাম দিয়ে আমি উদ্ধার করবো। জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। কিবা ডাকিয়া হাকিয়া ঘন করো কালো, ডাকিয়া হাকিয়া ঘন করো কালো, ডাকিয়া হাকিয়া ঘন করো কালো। আর গাইয়া গাইয়া ফিরে সমন মানে কি? জীবন। সমন মানে মৃত্যু। আমাদের মুখে অনেকে অনেক কথা বলি যে মৃত্যুকে ভয় করি না কেউ। যতই মুখে বলি না কেন, সম্মুখে যদি মৃত্যু এসে দাঁড়ায় সবারই একটু ভয় লাগে বাবা। এখন এই মোহমায়া আবদ্ধ হয়ে আমরা যে সংসারে মেতে আছি, একদিন গৃহের দুয়ার খুলে দিয়ে দেখলাম যে মৃত্যু আমার গৃহের দুয়ারে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আরে আমি মৃত্যু দেখলে কি ভয় লাগবে না? আহা দেখিয়া দেখিয়া
একবার হরিনামে মেতে সাধু সঙ্গীত বাজারে আয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধাম, দেখবি মানব জন্ম ধন্য হয়ে যাবে। তোরা মোহমায়া মেতে থাকিস না রে, তোদের দিকে দিলি দিনা দিলে